শীতের অফবিট লোকেশন হিসাবে এখন মৌসুমী দ্বীপ বেশ জনপ্রিয়। আর সামনেই চলে এসছে ভ্যালেন্টাইন ডে আর হোলি। সেক্ষেত্রে একটা দিনের উইকেন্ড ট্রিপ মৌসুমী আইল্যান্ড হতেই পারে। এই দ্বীপে মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রের ঢেউ বাতাসে সকলেরই মন প্রাণ জুড়ে যায়। এছাড়াও এখানে আছে ঝাউবন, ম্যানগ্রোভ অরণ্য, পরিষ্কার পরিচ্ছন্নময় রুম ও টয়লেট, সুস্বাদু খাবার, বনফায়ার, বারবিকিউ, সমুদ্রের মাছ ও ইত্যাদি। এবং আপনি কি কম খরচে মৌসুমী আইল্যান্ডে ঘুরতে চান আর খুঁজে পাচ্ছে না ভরসাযোগ্য কোনো ক্যাম্প বা সোর্স, সেক্ষেত্রে আপনি বেছে নিতেই পারেন লাভ বার্ড বিচ রিসর্ট, যা সমুদ্রের একদম কাছেই অবস্থিত। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটা হবি মাত্র। আর তাই আমার এই চ্যানেলে দেখতে পাবেন প্রপার্টির আনবায়াসড রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, চাইলে জয়েন করতে পারেন। আর ভবিষ্যতে ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার ডিসিশনটা নিতে সুবিধা হবে। তো হ্যাঁ, আজকে দেখতেই পাচ্ছেন, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কোথায় এসেছি। আমি এসেছি নামখানায়, নামখানা হয়ে মৌসুমী আইল্যান্ড। আর মৌসুমী আইল্যান্ডে আমি বেছে নিয়েছি লাভ বার্ড বিচ ক্যাম্প। তো লাভ বার্ড বিচ ক্যাম্পে জাস্ট এন্ট্রি করলাম আর ডিটেলসে আমি সমস্ত কিছু রিভিল করব। তো এই যাত্রাটা শুরু করা যাক সেই শুরু থেকে। বারাসাত থেকে 5:56 দত্তপুকুর লোক ধরে 30 টাকা বিনিময়ে নামখানা টিকিটটা কেটে চলে এসেছি শিয়ালদা। আর শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরবো। সাউথ স্টেশনে গিয়ে লক্ষ্মীকান্তপুর লোকালটা ধরবো 7:14 ট্রেন। 7:14 লক্ষ্মীকান্তপুর ট্রেনটা এই লক্ষ্মীকান্তপুরে এই 8:56 পৌঁছাবে। আর ঠিক 9:15 নাগাদ ওই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দিকে এগোবে, তখন এটা নামখানা লোকাল হয়ে যাবে। আমরা চলে এসেছি নামখানায় অ্যান্ড কারেন্টলি এখন বাজে 10:25। তো অলমোস্ট কারেক্ট টাইমেই আমাদের নামখানা স্টেশনে পৌঁছে দিয়েছে। তো এখান থেকে ঘাটে যাওয়ার একটা ক্যাব নেবো বা একটা টোটো বা অটো করবো। এখন তো এসে গেছি নামখানায়, আমরা দেখতেই পাচ্ছেন। তো ভাবছেন কি আমি এখান থেকে কোথায় যাব, বকখালি নাকি মৌসুমী আইল্যান্ড? তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আমি এখন কাইন্ডলি যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তবে আমি যে ক্যাম্পে আজকে যাব সেটা হচ্ছে ওয়ান অফ দ্য লেটেস্ট ক্যাম্প ইন মৌসুমী আইল্যান্ড। আমরা আজকে দেখবো এবং সেখান থেকে আপনাকে জানাচ্ছি। চলুন। স্টেশনের বাড়ি টোটো স্ট্যান্ড থেকে বাগডাঙ্গা, উজ্জুতের ঘাট অথবা পাতিবুনিয়ার জন্য টোটো রিজার্ভ করে এগোতে পারেন। সেক্ষেত্রে দামটা বেশি পড়বে। আমার সাজেশন হলো বাইরে এসে মেন রাস্তা থেকে টোটো রিজার্ভ বা ম্যাজিক গাড়ি করে এগোন। তো হাতে আমার এখন আখের রস 20 টাকা নিয়েছি। পাটটা কি কাকা কি বলো, না বরফ দেয় না কোনো জল মিশায়। ওরা একদম মনটা জুড়িয়ে গেল। এই আখের রসকে একটু এনার্জি গেইন করলাম। এবার জার্নি এখন অনেকটা বাকি আছে, বিকজ এখনও ঘাট পেরোতে হবে। সেই ঘাটের জন্য যাওয়ার জন্য আগে এখান থেকে একটা গাড়ি নেবো। তো জার্নি এখন অনেকটা বাকি আছে, তো একটু এনার্জি নিয়ে যাত্রাটা শুরু করি এখান থেকে। এখানে স্টেশন, এখান থেকে টোটো স্ট্যান্ডগুলো আছে, এখান থেকে বেরিয়ে আসবেন। বিকজ এই টোটো স্ট্যান্ডে কিন্তু অনেকটাই ফেয়ার বেশি চাইবে। তো আপনি এখান থেকে বেটার হবে এখান থেকে এসে একটু হেঁটে বাইরের দিকে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আর টোটো স্ট্যান্ড থেকে যদি আপনি যে হুজুদের ঘাট হোক বা পাতিবুনিয়া ঘাট হোক, এই সমস্ত ঘাটে আপনি যেতেই পারেন ডাইরেক্ট। তো আমার মতে টোটো ঢুকুঢুকু করে যাবে, বাইরে অটো আছে, অটো করেও যেতে পারেন। যদি আপনি রিজার্ভ করেন তাহলে ওই 350 টাকা করে নেয়, বাট বাকিটা পুরোটাই আপনি বার্গেনিং স্কেলের উপর নির্ভরশীল। আর বাইরে গিয়ে আমি যেটা নেবো সেটা এর চিপ হবে। তো চলুন দেখাচ্ছি কীভাবে, কোথার থেকে কীভাবে যাবো। এই হাঁটা পথটা এক্স্যাক্টলি 2 থেকে 3 মিনিটস হবে স্টেশন থেকে মেন রাস্তার দিকে। মেন রাস্তা থেকে আপনি কিন্তু একটু কমে আপনি আপনার টোটো বা অটো পেয়ে যাবেন। আমি এই দুটো কোনোটাই নেবো না, আমি ডিফারেন্ট একটা ম্যাজিক গাড়ি নেবো। তো সেটা আমি যে ঘাটে যাচ্ছি সেখানে ডাইরেক্ট ওইটা স্ট্যান্ড, তো সেটা অনেক চিপ এবং কম দামে আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেন। অটো তো আছেই, এদের ফেয়ার হচ্ছে 300। যদি আপনি 350 যে রিজার্ভ করে যান 400 চাই। তবে আমি এই যে টেম্পো গাড়িগুলো আছে এতে যাব, এতে কিন্তু পার পারসন 35 রুপিস করে নেয় এবং আমি আজকে বাগডাঙ্গা ঘাট পর্যন্ত যাব। তো এই টেম্পোগুলো পুরো বাগডাঙ্গা ঘাট পর্যন্ত যাবে। এটা চিপ, বেস্ট এবং সাশ্রয়কর অবশ্যই, প্লাস সময়টা অনেকটা সেভ হবে। তো ওই আর কি, না জানলে যেটা হয়, মানে যেহেতু অনেকেই আসে সেরকমভাবে ক্যাপচার করে না, সামনে যেটা পায় সেটা নিয়ে চলে যায়, দরদাম বার্গেনিং করে কি করে না যেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো 350 বা 400 দর দেওয়াটা আমার মনে হয় অনেকটাই অবান্তর মনে হয়। বিকজ যখন আপনার কাছে অ্যাভেলেবিলিটি আছে কমে বা চিপে যাওয়া, তাহলে তখন অত খরচা করবেন কেন? আর দুই হচ্ছে যে
টোটোয় যাবেন সেক্ষেত্রে অনেকটা টাইম বেশি যাবে, অটোয় হ্যাঁ একটু কম টাইম লাগবে, বাট ফেয়ার তো সেই একই। বাট কম ফেয়ারে আপনি এই সমস্ত ম্যাজিক গাড়িতে উঠবেন, 25 টাকার বিনিময়ে আপনি কিন্তু পৌঁছে যাবেন ঘাটে, এবং সেখান থেকে আপনার খেয়া পার হয়ে বা নৌকাতে চড়ে নদীটা পার হয়ে আপনি আপনার গন্তব্যের যে নির্দিষ্ট ক্যাম্প আছে সেই ক্যাম্পের দিকে আপনি এগোতে পারেন। যাতে এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো জানিয়ে রাখছি, যাতে আপনারা যখন আপনারা প্ল্যান করবেন তখন আপনাদের ডিসিশন নিতে বা প্ল্যান করতে সুবিধা হয়। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে গ্রাম্য পরিবেশ খুবই প্রিয়, আর এখানকার জার্নিতে আপনি যে ন্যাচারাল গ্রাম্য পরিবেশটা পাবেন তা আপনারও খুবই ভালো লাগবে। আর বাগদা ঘাট থেকে আপনি পেয়ে যাবেন সুন্দরবনের ভাইবস। এখানে আসার একটাই প্রধান কারণ, যারা সুন্দরবনে যায়নি এখন পর্যন্ত তারা এই অঞ্চলটা এসে একটু সুন্দরবনের ফিলিংস পাবেন, বিকজ এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে যা আপনাদেরকে দেখতে খুবই ভালো লাগবে। আনুমানিক 8 ঘন্টা লাগলো স্টেশন থেকে বাগডাঙ্গা বিচে পৌঁছাতে ম্যাজিক ভ্যানে, তো উইচ ইজ ফেয়ার ইনাফ। আর রাস্তাটা একটু শেষের দিকটা একটু খারাপ, আদারওয়াইজ ওভারঅল রাস্তাটা ঠিকঠাকই ছিল। এক মানুষ ইভেন গ্যাসের সাপ্লাইও এই পার থেকে ওপারে, বিকজ ওটা আইল্যান্ড, তো নৌকা করে এইভাবেই সাপ্লাই দেওয়া হচ্ছে। নৌকা করে নদী পেরোতে আপনার পড়বে 5 টাকা প্রতি ব্যক্তি, আর বাইকেও আপনি যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার পড়বে 20 টাকা পার বাইক। মৌসুমী আইল্যান্ডে আসতে গেলে আপনার তিনটে ঘাট পড়বে, একটা হচ্ছে পাতিকুনিয়া ঘাট, একটা হচ্ছে বাগদা ঘাট, আর একটা হচ্ছে হুজুদের ঘাট। আপনি যে ক্যাম্পে আসবেন সেই ক্যাম্পের জিজ্ঞেস করে নেবেন যে কোনটা হচ্ছে নিয়ার বাই আপনার ঘাটটা পড়বে। তো আমি বাগদা ঘাটে এসেছি এবং বাগদা ঘাট থেকে আমি আমার রেসপেক্টিভ ক্যাম্পে যাচ্ছি, তো আমার ভাড়া পড়লো 30 টাকা, এবং যেহেতু আমরা দুজন সেক্ষেত্রে আমাকে পুরোটাই রিজার্ভ করতে হবে, এটাই এখানকার পলিসি। এবং পাতিবুনিয়া থেকে এই ফেয়ারটাই হচ্ছে 25 টাকা, আর যদি হুজুদের ঘাট হয় হুজুদের ঘাট থেকে হবে আপনার 25 টাকা পার পারসন। এবার ইন্টু 5 যেটা হয় সেটাই হচ্ছে আপনার যে লোক সংখ্যা না হয় সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করে যেতে হবে। তো এন্ট্রেন্স আপনাদের দেখিয়ে দিয়েছি, প্রপার্টির মধ্যে চলুন এবার ঢোকা যাক, দেখে নেওয়া যাক এখানে কী টাইপের রুম আছে, কি সার্ভিস আমরা পাচ্ছি, আর রিসেপশনে গিয়ে ফর্মালিটিসগুলো আগে পূরণ করে নিই, তারপরেও রুম টুর দেবই। তো চলুন আগে ফর্মালিটিসগুলো গিয়ে কাউন্টারে গিয়ে আগে করে নিই। চলুন আগে রিসেপশনে যাওয়া যাক। আমার ডকুমেন্ট দিলাম ভাইকে, আর হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন ছিল, এবং আমার মনে হয় যারাই মৌসুমী আইল্যান্ডে আসে অনেক গেস্টের এই কোশ্চেনগুলো থাকে যে ভাই এখানে সিকিউরিটিটা কেমন, মানে আমি এসেছি 100% পেয়ে যাবেন সিকিউরিটি 100%। অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল। ফ্যামিলি এলেও ফুল সেফ, অথবা কাপল হলেও ফুল সেম, তাই কোনো অসুবিধা নেই একদম। আমি কথা আগের ব্লগে বলেছি, খোলস ছেড়ে বেরোন। একটা ভুল ভ্রান্তি একটা কথা বা একটা প্রচলিত হয়ে গেছে যে ফ্যামিলির জন্য সেফ না। আপনি কি দীঘা মন্দারমণি গিয়ে এনজয়মেন্ট করেন না, ফুর্তি আর কি মারেন না? তো আপনার এটা মেন্টালিটির উপর, আপনি কোথায় যাবেন, কি করতে চাইছেন। আপনি যদি সেই পার্টি মুড নিয়ে ওখানে যদি করেন সেটা এখানেও করবেন, ওখানে যদি আপনি ভালো থাকতে চান এখানেও ভালো থাকবেন। তো এটা কিন্তু মানুষের ওপর, যারা আসছেন কী মাইন্ডসেট নিয়ে আসছে তাদের ওপর। তো ফালতু কোনো একটা জায়গাকে বদনাম করার কোনো মানে হয় না, বিকজ আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, এর আগেও এসেছি, আজকে আমার একটা ভালো বন্ধুকে নিয়ে এসেছি, হি ইজ অলসো ফ্যামিলি ফ্রেন্ড কাইন্ড অফ। তো আমার দিক থেকে তো কোনো নেই। কারেন্ট তো লোডশেডিং হতেই পারে, আমাদের কলকাতার মতন জায়গা যদি হচ্ছে তো এখানে গরম করে তো এখানেও হয়, আরও বেশি হয় হয়তো। তো সেক্ষেত্রে কি ব্যাকআপ, কি প্ল্যান, মানে আমাদের ইলেকট্রিক জেনারেটরের ব্যবস্থা থাকে। ও, যেটা আমি ওখানে দেখলাম, তাই না? তাহলে তোমাদের কাছে ব্যাকআপ প্ল্যান রেডি, মানে তোমার কারেন্ট চলে গেলে কোনো অসুবিধা নেই, জেনারেটর চালিয়ে দেওয়া হবে। ভেরি গুড। এটা কিন্তু সব মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পে কিন্তু নাও থাকতে পারে, এখানে কিন্তু আছে। এখানে কি ওয়াইফাই সার্ভিস অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এখানে ওয়াইফাই সার্ভিস অ্যাভেলেবেল আছে। বাহ, খুব দারুণ। এটা কিন্তু খুব ভালো জিনিস। কি কি রুলস আছে, রেগুলেশন আছে যে এগুলো একটা যারা এখানে আসে টুরিস্টরা তাদেরকে মেনে চলা উচিত? এখানে রুলস বলতে আমাদের 10টার মধ্যে আপনাকে সি বিচের থেকে হোটেলের মধ্যে চলে আসতে হবে, প্লাস ওই 10টাতে আমাদের সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাবে। তার ওই 10টা পর্যন্ত আপনি যা এনজয় করতে পারেন করে নিতে হবে। এবার রাতে আপনি আপনার মতো এনজয় করতে পারবেন, কিন্তু সাউন্ড সিস্টেম চলবে না, আর সি বিচে যাওয়া যাবে না। কিন্তু আপনি হোটেলের মধ্যে, হোটেলের এরিয়ার মধ্যে থেকে আপনি আপনার মতো নিজের মতো করে এনজয় করতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, যতক্ষণই আমি শুনলাম সৌমেন থেকে যে এই প্রপার্টিটার বয়স বেশি দিন না,
কেবলমাত্র 3 মাসই হয়েছে, 3 মাসও আই থিঙ্ক কমপ্লিট হয়নি, কি তাই তো? তো 3 মাসে কমপ্লিট হয়নি। তো হ্যাঁ, এতগুলো মৌসুমি ক্যাম্পের মধ্যে এটা নতুন গড়ে উঠেছে। এটা একটা বৈশিষ্ট্য যে নতুন হওয়ার জন্য প্রপার্টি একদম ফ্রেশ, আমি যা দেখেই বুঝতে পারছি। আর রুমগুলো এক্সপ্লোর করি তাহলে আরও জানতে পারবো। তো চলুন এবার ও ফর্মালিটিসগুলো করতে থাকুক, আমরা গিয়ে রুমে যাই এবং রুম ট্যুরটা করে নিই। এবং তারপর তো অবশ্যই মৌসুমি আইল্যান্ড মানে এনজয়মেন্ট আর খাওয়া দাওয়া। আজকে লাঞ্চে কী পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, এখান থেকে কি বিচটা কি কত কাছে, আমরা কি স্নান করতে পারবো কি পারবো না, আসুন জেনে নেওয়া যাক। অনেক ট্রাভেল করেছি আর আসতে না আসতেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পেয়ে গেছি ডাবের জল। মিষ্টি হবে তো, দেখে তো লাগছে ভালোই। বিভিন্ন জায়গায় একটু কসমেটিক জিনিসটা চলে, মানে মাদাবাদ এসব চলছে, বাট আই স্টিল প্রেফার ন্যাচারাল থিং। তো ডাবটা পেয়ে এতখানি জার্নি করে এসেছি, খুব ভালো লাগছে, এই রিফ্রেশ একটু ফিল করছি। তো এনিওয়েজ থ্যাংক ইউ তোমার এই ডাবটা দেওয়ার জন্য। ওয়েলকাম। এটা আমার ভালো লাগুক বা না লাগুক, মেয়েদের এবং বাচ্চাদের তো ব্যাপক লাগে, এটা তাদের ফেভারিট প্লেস। তো সারাক্ষণ এখানে আসো, লাট খাও, এখানে ঝিমিয়ে থাকো, আর সাথে একটা ডাবের জল, বাস আর কি চাই। স্যার চলে আসুন। আচ্ছা চলো ভাই। অ্যাম্বায়েন্স কিন্তু ফাটাফাটি, মানে নতুন তো প্রপার্টির একদম ঝাঁ চকচকে ব্যাপারটা কিন্তু রয়েছে। এবার রাত্রি হলে তো তার মজাই আলাদা হবে আশা করি। বাহ, কার্পেটটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, আমরা রুমই পেয়েছি। স্যার এটাই আপনাদের রুম, 1 নম্বর রুম এটা। চলুন এবার রুম ট্যুরটা করা যাক। ঢোকার আগে দেখতে পাচ্ছি ফায়ার এক্সস্ট একটা দেওয়া আছে ফর সেফটি, খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, খুব কম ক্যাম্পে এগুলো থাকে। আর এই হলো এন্ট্রেন্স, নিচের পুরো কার্পেট বিছানো আছে। আর আমাদের ব্যাগ অলরেডি এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে বেড, এখানে সুন্দরভাবে কম্বলগুলো এবং তাওয়ালে বেশ ভালো সাজিয়ে দিয়েছে। এখানে শ্যাম্পু, সাবান এবং টুথপেস্টেরও দিয়েছে, দেখে মনে হচ্ছে কিং সাইজ বেড। তো এখানে দুটো অ্যাডাল্ট ব্যক্তি এবং একটা বাচ্চা শুতে পারে ইজিলি। নট অনলি একটা বাচ্চা, 3টে অ্যাডাল্ট ব্যক্তি এখানে শুয়ে যেতে পারে। ঢুকেই আমি দেখতে পাচ্ছি এখানে প্লাগ পয়েন্টগুলো আছে, ফলে দুটো প্লাগ পয়েন্ট আছে প্লাস কিছু সুইচেস। তো আমাদের যারা গ্যাজেট ফ্রেন্ডলি তাদের এই প্লাগগুলো থাকাতে খুব ভালো হয়েছে, দুটো থাকাতে। একটা সামনে মিরর, নাইট ল্যাম্প, টিউবলাইট, পাখা একটা আছে, টি টেবিল, নোংরা ফেলার জন্য একটা ডাস্টবিন। আর সামনে আমি দেখতে পাচ্ছি এখানকার ওয়াশরুম। তো ওয়াশরুমটা কিছুটা এরকম, ইংলিশ কমোড প্লাস পটি শাওয়ার, বেসিন, ডাস্টবিন ফেলার জন্য একটা বালতি, মগ, আর এখানে রয়েছে শাওয়ার সিস্টেমও রয়েছে, ভেরি গুড। তো ট্যাপ কলও আছে, ছোট্ট কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা সাইজে ছোট হলেও সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এটা তো দরকার, ফ্যামিলি পার্সন যখন আসবে, স্পেশালি যখন মেয়েরা, তাদের কিন্তু এই জায়গাটা খুব কনসার্ন এরিয়া। তো তাদের জন্য আমি বলবো ছোট্ট কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন, কোনো ব্যাড স্মেল নেই, কিচ্ছু নেই, এবং নিট অ্যান্ড ক্লিন। ব্যাপারটা কি, নতুন প্রপার্টি তো, ফলে ঝাঁ চকচকে ব্যাপারটা কোনায় কোনায় আপনি দেখতে পারবেন। আমার মতে কোনো ফ্যামিলি একটি বাচ্চা নিয়ে এলেও তাদের জন্য, অথবা দুটো ব্যক্তি অ্যাডাল্ট ব্যক্তি যদি এরকম রুম পায়, তাদের জন্য গুড ইনাফ আর যথেষ্ট ভালো। এই রেঞ্জে, এই প্রাইসে মৌসুমি আইল্যান্ডে একটি নতুন ক্যাম্প, যার নাম হচ্ছে লাভ বার্ডস বিচ ক্যাম্প, এবং যাদের রেট এবং ট্যারিফ অন্যান্য ক্যাম্পের চেয়ে অনেকটাই কম, এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখানকার সুস্বাদু খাবার। 1 2 3 4, এই যে 4টে রুম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। তো এটা কিন্তু ফ্যামিলি পার্সনের জন্য খুবই ভালো। আর আমার লেফট হ্যান্ডে কিছু রুম আছে যেখানে প্ল্যান আছে 4টে, আপাতত 3টে রেডি, সেখানে কিন্তু বাথরুম নেই, কিন্তু আমি রুম ট্যুরটা করে দিচ্ছি, ফলে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাদের জন্য একটা কমন বাথরুম আছে। এই হচ্ছে এখানকার নন অ্যাটাচ বাথরুমওয়ালা একটা রুম। এই রুমটা কিছুটা এরকম, চৌকি খাট পাতা আছে, দুজন অ্যাডাল্ট ব্যক্তি শুতে পারবে, আর কম্বল দেওয়া আছে, আর টিউবলাইট, নাইট ল্যাম্প, সুইচেস, একটা মিরর, একটা টি টেবিল, আর কার্পেটে সাইজে। এন্ট্রান্স থেকে ঢুকেই আপনি দেখতে পেয়ে যাবেন 5টা টেন্ট, 1 2 3 4 5, এরকম 5টা টেন্ট এখানে আছে, শেড করা আছে। আপাতত যা শীত, তাতে আমার মনে হবে না এখানে গরম। পরবর্তীকালে হয়তো গরমকালে এক্সট্রিম গরম লাগলেও লাগতে পারে। বাল্ব, এই দুটো বালিশ, আড়াল ব্যক্তি আরামসে শুয়ে যেতে পারে,
যা দৈর্ঘ্য আছে। আর বিছনাটা কিন্তু কমফোর্টেবল, একদম এমন নয় না যে হার্ড বা কিছু, আরামসে এবং ক্লিন। টেন্টের মধ্যে বেশ অনেকখানি সময় অতিক্রম করলাম, আমার কিন্তু গরম লাগলো না। তো বুঝতেই পারছেন, বিকজ ওপরে শেড দেওয়া আছে, দুটো অ্যাডাল্ট ব্যক্তি আরামসে শুতে পারে এবং কোনো অসুবিধা, গরম, কষ্ট, সাফোকেশন এরকম কিছু ফিল হচ্ছে না অ্যাজ অফ নাও। এতগুলো আশেপাশে পুকুর, পাশেই সমুদ্র, ফলে এখানে অল টাইম একটা ঠান্ডা হাওয়া বইছে, ফলে প্রকৃতি এখানকার খুব মনোরম এবং সুন্দর। আপনার কিন্তু এখানে খুব ভাল লাগে। যারা কিন্তু এই টেন্টে থাকবেন অথবা এই রুমগুলোতে থাকবেন যেখানে অ্যাটাচ টয়লেট নেই, তাদের জন্য একটা কমন টয়লেট আছে। আসুন সেই জায়গাটা দেখি। এই হচ্ছে এখানকার দুটো কমন বাথরুম, থার্ড ওয়ান এখন রেডি না, তৈরি হচ্ছে কাজ। তো এই তিনটে মোট আছে, তো দুটো রেডি, 3 নম্বরটা রেডি হচ্ছে। বোঝানোর সুবিধাতে দেখি এখানে ইংলিশ প্যান, পটি শাওয়ার অ্যান্ড বাথ শাওয়ার, ট্যাপ কল, বালতি এবং মগ ব্যবস্থা আছে। বলতে গেলে বাথরুমটা কিন্তু এটাও কিন্তু খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। ড্রেস চেঞ্জ, মাইক উতরে গেছে, আর এখন সুইমিং ড্রেস। তো কিরে চান করবি তো? একদম, হ্যাঁ একদম। সবাই তো বলে মনসুরে চান করা যায় না, তো সেটাই আমরা রিভিল করতে যাচ্ছি যে আদৌ চান করা যায় কি যায় না। কে বলে যে মৌসুমীতে চান করা যায় না? আমার পিছনে এত সুন্দর সমুদ্র, পুরো পিছন দিকে পুরো শক্ত বালি, আর কোনো কাদা ভাব নেই। তো এখানে অবশ্যই চান করা যায় বন্ধুরা। আপনাকে সঠিক ক্যাম্প বেছে নিতে হবে। আমি এই ক্যাম্পে এসেছি বলে তা নয়, আমার এর সঙ্গে কোনো টাই আপ নেই, কিচ্ছু নেই। আমি পয়সাতে থাকছি, আমার ভাল লাগলে আমি ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। আপনারা জানেন আমাকে। এই প্রপার্টি থেকে আপনি যদি থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু বিচটা যথেষ্টভাবে এনজয় করতে পারবেন, কারণ আপনি এখানে স্নানটা করতে পারবেন। আরে ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। ও দুপুরে প্রায় 3:30 বাজে, দীপাঞ্জন ফাটিয়ে চান করেছে, অনেকটা টাইম চলে গেল। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল। আর এখন 3:30টার সময় আমরা এসেছি লাঞ্চ করতে। জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমরা প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা যাক আজকে এই লাঞ্চে কী কী আছে। একটু লাঞ্চে দেখে নেওয়া যাক। এখানে আছে মুগ ডালের, আই থিঙ্ক মুগ ডাল, আমি খেয়ে একটু দেখছি। মুগ বুঝতে পারছি না, আমি সমুখে জিজ্ঞেস করবো। আর এটা হচ্ছে একটা আলু ভাজা, এটা একটা মিক্স বাঁধাকপি আর আলু দিয়ে একটা সবজি। এখানে আছে চিংড়ি মালাইকারি, পমপ্লেট যথেষ্ট বড়, আমার এই অ্যাটলিস্ট এরকম পামের একটা পাম্প সাইজের একটা, তো আই থিঙ্ক দেখলেই বুঝতে পারবেন। দেখিনি খুব নরম হয়েছে ব্যাপারটা। তো এরকম একটা সাইজের, যে স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে, তো এরকম সাইজের একটা পমপ্লেট। আর খেয়ে তার টেস্ট অবশ্যই জানাবো। আর করলা চিংড়ি মালাইকারি, মানে আমার তো এটা ফেভারেট, তো এটা অবশ্যই খাবো। তো আমি জাস্ট অল্প অল্প করে টেস্ট দিচ্ছি। আমি ফুড ব্লগিং করি না, যেহেতু ট্রাভেল ব্লগিং করি, সেই সূত্রে যতখানি ফুড ব্লগিং করা প্রয়োজন ততখানি করছি। আর তার সাথে আছে পাঁপড়, চাটনি আর স্যালাড। এর সাথেও আমি একটু বেশি পেঁয়াজ খাই বলে একটু পেঁয়াজ চেয়ে নিয়েছি। তো আমি অল্প অল্প করে একটা একটা করে বাইট নিচ্ছি, দেখে নেওয়া যাক। তো রাইস অল্প একটু মেখে মুখে একটু চালান দিই। ডালটা খেলে খুব ভালো। ডালটার সঙ্গে একটু বাঁধাকপি নিয়ে, বাঁধাকপি শুধু তো ডালের চেয়ে বেশি বাঁধাকপি বেশি ভালো হয়েছে। তো রুটি দিয়ে পুরো আলু ভাইয়ের মতন, এই নিয়ে আলাদা কিছু বলার নেই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড, ওকে ফাইন। তবে বাঁধাকপি অসাধারণ হয়েছে। অল্প একটু ভাবছি এবার একটু চিংড়ি মালাইকারি গ্রেভিটা একটু ট্রাই করি। ভাষাহীন, অতুলনীয়, খুব ভালো হয়েছে। আমি এমনিও গলদা মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসি। সব জায়গায় গ্রেভিটা করতে পারে না, বাট গ্রেভিটা অসাধারণ করেছে বন্ধুরা। আর একটু জাস্ট পমপ্লেটের গ্রেভি নিয়ে অল্পটা ট্রাই করি বাদ দিয়ে, জাস্ট বোঝানোর জন্য। কিন্তু পরে আমি আস্তে আস্তে সব কিছু খাবো, জাস্ট একটু ফিডব্যাক বা রিভিউ দেওয়ার জন্য কেমন কী করেছে না করেছে আপনাদের সামনে তুলে ধরছি। গলা জিঙেছে, পমপ্লেটটা আরও বেশি ভালো হয়েছে, স্পেশালি গ্রেভিটা। আর মাছটা একটু খেয়ে দেখি। ফ্রেশ,
মানে মাছটা খেয়ে বোঝা যাচ্ছে, আমি অল্প একটু খেয়ে রেখেছি, ফ্রেশ মানে নরম একদম, মানে এই আজকে টাটকা এরকম মনে হচ্ছে, মানে এরকম নয় যে দু চার দিন পুরনো। তো ভালো, মানে লোকাল থেকে এরা তো লোকাল থেকে সব বায়োটা করে এরা বোঝা যাচ্ছে, এবং টাটকা খাবার টাটকা জিনিস এরা সার্ভ করে। দেখুন, একটা ভালো ক্যাম্পের বা হোটেল বা যে কোনো হোটেলের বা যে কোনো প্রপার্টির এটাই বৈশিষ্ট্য, যে আমি কাস্টমারকে ভালো সার্ভিস দেবো, ভালো ব্যবহার করব, এবং যে ফুডটা আছে সেই ফুডটা ভালো দিয়ে কাস্টমারকে স্যাটিসফাইড করার চেষ্টা করব, বাকি সব কিছু সেকেন্ডারি। তো এবার আমি ফুডটা যেমন এনজয় করি, আর একটু চাটনিটা আছে একটু জাস্ট ট্রাই করি, আগেই আপনাদের জন্য ট্রাই করতে হচ্ছে। টমেটো চাটনি দিয়েছে, টমেটো চাটনির মতন যেমনি আমরা বাড়িতে খাই ওরকমই সেম। তো টমেটো চাটনি স্পেশাল না, হ্যাঁ যেটা ভালো লেগেছে সবথেকে বেশি, আমি 3 নম্বর থেকে স্টার্ট করছি। 3-এ আমি দেবো বাঁধাকপির তরকারি, খুব ভালো করেছে। আমি 2-এ দেবো মালাইকারি, যে সেটাও খুবই ভালো হয়েছে। আর সবথেকে ভালো হয়েছে পমফ্রেটের তরকারিটা, অসাধারণ, এবং মাছটা মেনলি হচ্ছে মাছ যেটা খুব ফ্রেশ, আর একটা স্যালাড। তো আর কি চাই, মানে ঘুরতে আসবে, এরকম খাওয়া দাওয়া হবে, এরকম ফাটাফাটি এনজয় হবে। আর এখনও তো অর্ধেক বেলা কেটেছে, এখন তো পুরো ইভিনিংটা বাকি। খাওয়ার পর আমার রিভিউ, খাওয়ারটা নো ডাউট খুব 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 ভালো। এখন ঘড়িতে প্রায় 4টে, অনেকটা ঘুম পেয়েছে, সেই সারা রাত অনেকটা জার্নি করে এসেছি, ক্লান্ত। এবার একটু বিশ্রাম নেওয়ার পালা, সন্ধ্যের সময় একটা অন্য আমেজ নিয়ে আবার আপনাদের সামনে ফিরছি। টিল দ্যাট টাইম, গুড বাই। তো পার্টি মুড অন, এখন প্রায় ঘড়িতে বাজে 7:30, আর আমরা চলে এসেছি এখন ক্যাম্পের ইভিনিং, যেখানে বনফায়ার হয় সেই জায়গাটায়, আর শুরু করে দিয়েছি আমাদের ইভিনিংয়ের আজকের পার্টি। আর এখানে চলছে বারবিকিউ, আর তার সঙ্গে সঙ্গে ক্যাম্পে যারা আছে তারা এখন সবাই এখানে চলে এসছে, গান বাজনা আড্ডায় আর কি ফাজলামি সমস্ত কিছু চলছে। আমি ওনারকে পেয়ে গেছি, সৌম্য এনার নাম। সৌম্য নিজেই বারবিকিউ করতে লেগে পড়েছে, আর ওখানে সৌমেন আছে, এখানে সৌমেন অলরেডি সেও হাতে হাত লাগিয়ে কাজ করছে। বনফায়ারটা করছি, বনফায়ারের জন্য আই থিঙ্ক কোনো এক্সট্রা চার্জ লাগে না, তাই না? না, বনফায়ারের জন্য এক্সট্রা কি? বনফায়ার যেরকম এ হয় সে প্রত্যেকদিনই হয়, প্যাকেজের মধ্যেই থাকে। আর এই বারবিকিউ আমরা করছি, এই বারবিকিউর জন্য কিরকম কি রেট আছে? আমাদের 1 কিলো বারবিকিউর জন্য 450 টাকা নেওয়া হয়, হ্যাঁ, আর 500-র জন্য 300 টাকা নেওয়া হয়। এই আমাদের চলে এসছে বারবিকিউ হাফ কেজি। বাহ, দারুণ দারুণ প্রিপারেশন, একটু সস দিয়ে একটু কাসুন্দি দিয়ে, আর তার সঙ্গে এরকম সালাড, ওফ জমে ক্ষীর, অসাধারণ ডেকোরেশন, অসাধারণ প্রিপারেশন। একটা বাইট নিয়েছি অসাধারণ, মানে আমি এটা ব্লগটাতে তুলতাম না, খুব ভালো বানিয়েছি তার জন্য তুলতে বাধ্য হলাম। মানে চাট মশলা উপর দিয়ে দিয়েছে, খেতে খুব সফট, মানে অনেক জায়গায় বানায় কি বলুন তো পুড়িয়ে ফেলে, পোড়ানো না, মানে একদম হার্ড না, সফট আছে ভিতরে, ভালো গুড ম্যারিনেশন করেছে তার জন্য বোঝা যাচ্ছে, আর ভিতর পর্যন্ত পুরো মশলা ঢুকেছে, খুব সুন্দর বানিয়েছে। 300 টাকায় হাফ কেজি চিকেন আমাদের দুজনের জন্য যথেষ্ট, আর খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না বস, জাস্ট ফাটাফাটি। খাওয়া দাওয়া নিয়ে এখানে কিন্তু কোনো রকম কথাই নেই, আপনাকে যথেষ্ট ভালো কিন্তু খাওয়া দাওয়া এরা প্রোভাইড করবে। তো এখন ডিনারে এসেছি, আনুমানিক 10টা 10 বা 15 বাজে। তো আমি জেনে নেবো এখানকার যারা এখন ডিনার করছে তাদের কেমন লাগলো না লাগলো, কী কী মেনুতে আছে এগুলো জেনে তাদের কাছ থেকে একটু ফুড রিভিউটা নেবো। এখানে কি মৌসুমী ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। ওকে, আর এই যে মৌসুমী আইনে এসছো, তো এই ক্যাম্পটা সম্পর্কে কীভাবে জানতে পারলে? হ্যাঁ, ফেসবুক থেকে এই মৌসুমী আইল্যান্ডের লিঙ্কটা পেলাম, তারপর ওখান থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট করে তারপর জানতে পারলাম যে এখানে কত কী বা অ্যাম্বিয়েন্স কেমন, বা সমুদ্র থেকে কতটা দূরে, কাছাকাছি, সমুদ্র থেকে একদমই কাছে। তো এটাই তাই জন্য ভালো লাগলো যে সমুদ্রের কাছে, তারপর ঘরোয়াভাবে, মানে ওর নিজেদের মতো। তো ওকে, আর তোমাদের খেয়ে কেমন লাগলো?
খেয়ে ভালোই লাগলো। চিকেনটা আর ডালটা খুব ভালো ছিল ভাতে। ওকে ওকে, মানে আমিও দুপুরে খেয়েছি, ডালটা তো অসাধারণ ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ। আর বাকি ঘরোয়া রান্না চিকেন, আলু ভাজা, ডাল ভালো লাগলো। থেকে বড় কথা যে টাকাটা আমরা বেয়ার করছি সেই তুলনায় রুমটা মানে খুবই ভালো, মানে টাকার তুলনায় রিজনেবল, খুবই রিজনেবল। খাওয়া দাওয়া থাকা সবকিছু মিলিয়ে টাকার তুলনায় খুব রিজনেবল আর ঠিকঠাক একদম। হ্যাঁ, এটা আমারও তাই মনে হলো। ঘড়িতে বাজে এখন 11টা, আর সমস্ত লোকেরাই ডিনার করে চলে গেছে। এখন আমরা এসেছি ডিনার করতে। ডিনারে দেখে নেওয়া যাক কী কী আজকে এরা সার্ভ করছে এবং খেতে কেমন। আমি বলেছিলাম রুটি, রুটি তো আমার জন্য আছেই আছে, প্লাস আর একটু আলু ভাজা, ডাল আর মাংস। মাংসতে আছে 1, বাবা কপিস মাংস দিয়েছে, 2, এটাকে 2 হিসেবে কাউন্ট করলাম, 3, 4। তো আমি যা বুঝতে পারছি 4 পিস সলিড মাংস এখানে দিয়েছে। আপনারা আগের থেকে বলে দেবেন যে আপনারা রাত্রে কি খাবেন, রুটি নাকি ভাত। বাকি রুটি আর ভাতটা বাদ দিয়ে বাকি সমস্ত আইটেম কিন্তু সেম। যে রুটি খাবে তার জন্য রুটি, যার জন্য ভাত তার সে ভাত। তো যাই হোক, রুটিটা দিয়ে মাংসের গ্রেভিটা দিয়ে একটু মুখে চালান দিই, দেখা যাক কেমন হয়। গ্রেভিটা ভালো, খুব সুন্দর। মাংসটা কেমন সুন্দর যে খেলা হয়। সফট। আর এক টুকরো পেঁয়াজ, আপেল আলুদা বলে না, আপেল সে আপেল, এক টুকরো পেঁয়াজ। যাক, যেটা আমি বুঝতে পারছি ভাই, মাছ বলো মাংস বলো ফ্রেশ, বিকজ কী বলো ওই টাইটনেস বা শক্তি ব্যাপারটা নেই, নরম সফট আছে। আর আলু ভাজা নিয়ে স্পেশালি কিছু বলার নেই, আলু ভাজার মতনই। ডালটা আমি খাবো না, রুটির সঙ্গে মাংসটা যা যাচ্ছে না, আর স্পেশালি মাংসের গ্রেভিটা একটু মাখিয়ে, একটু হালকা করে চিকেনের টুকরো নিয়ে তার সঙ্গে একটু আলু মাখিয়ে নিয়ে এরকম একটা বাইট বানিয়ে সোজা মুখে চালান, ব্যাপক লাগছে খেতে বন্ধুরা, অসম, খুব সুন্দর খেতে লাগছে। গ্রেভিটা ফাটাফাটি, কোনো কথা হবে না বস ভাই। যখন থেকে এসেছি খাইয়ে যাচ্ছে, পেটে আর জায়গা নেই। আর কোয়ান্টিটি তো মানে আমরা এত ভাত বা এত ভালো সুস্বাদু খাবার বানাচ্ছে না, মানে যে কোয়ান্টিটি রাইস আমি খাই বা যে রুটি কোয়ান্টিটি আমি খাই তার চেয়ে বেশি খেয়ে ফেলছি। নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। সকালে প্রায় 9 নাগাদ উঠে 9:30 মধ্যে ফ্রেশন আপ হয়ে এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। অ্যান্ড দেখি ব্রেকফাস্টে কী আছে। কালকে রাতটা খুব অসাধারণ এনজয় করেছি, বলার মতন নয়। সবাই মিলে পার্টি হয়ে হুল্লোড়, মানে ফাটাফাটি এনজয়, প্লাস তার উপর তো খুব অসাধারণ ডিনার খেয়েছি। এবার বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাওয়ার আগে আমি মানে এই যে ক্যাম্পের ওনার আছে তার সঙ্গে দুটো কথা বলে নেবো, জেনে নেবো এখানকার ট্যারিফগুলো। ব্রেকফাস্টে আমাদের আজকে আছে লুচি, ঘুগনি, অমলেট আর একটা মিষ্টি। আর আমি যেহেতু লুচিটা পছন্দ করি না, মুড়িও অনেকটা দিয়ে যায়, আমি বলেছি মুড়ি খাবো, তো মুড়ি, তার সঙ্গে ঘুগনি আর ডিম সিদ্ধ, আর সাথে একটা রসগোল্লা। তো আজকে ব্রেকফাস্টটা এই দিয়ে শুরু করা যাক। ওভারঅল এই ঘুগনিটা মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। সুন্দর, খারাপ না, ভালো। আর এমন নয় যে লুচি যেটা আছে যে 4 পিস বা 6 পিস, এরকম কোনো ব্যাপার নেই। আপনার যদি লাগে আপনি বলবেন, আবার দেবে, আবার রিফিল করে দেবে। সিমিলারলি ঘুগনি মুড়িও যদি হয়, যদি লাগে বলবেন, আবার ওরা রিফিল করে দেবে। এবার বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাওয়ার আগে আমি যে এই ক্যাম্পের কর্ণধার বা ওনার সৌম, তার সঙ্গে দেখা পেয়ে গেছি এবং তার সঙ্গে কিছু কথা বলবো। যে সমস্ত রুমগুলো আছে তার করসপন্ডিং প্রাইসগুলো কী আছে, কী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো আমি সৌম্যর কাছ থেকে। তো সৌম্য, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিন্দেগি লাইভ। নমস্কার। 2-3টে জিনিস খুব ইচ্ছা আছে জানার। যেমন হচ্ছে, তুমি ফার্স্ট জিজ্ঞেস করি, এই যে ক্যাম্পটা বানিয়েছো হঠাৎ করে মাথায় এলো কী করে, আর কবে থেকে স্টার্ট করেছো? আমি ক্যাম্পটা স্টার্ট করেছি আজকে প্রায় 1 বছর হলো, কাজকর্ম করছি। কিন্তু আমি চালু করেছি এই 1 মাস হলো, 1 মাস না, ডিসেম্বরে চালু করেছি। ডিসেম্বরে 12 তারিখ আমার স্টার্টিং করেছি। তো আনুমানিক 1 বছর ধরে তোমার এইগুলো গোছাতে টাইম লেগেছে, কাস্টমারদের জন্য ডিসেম্বর থেকে তুমি স্টার্ট করেছো। তার মানে 2 মাসই সবে হয়েছে বলতে পারো। আমার কাছে এখন বর্তমানে আছে টেন্ট, কমন বাথরুম রুম আছে, মানে মাড হাউস যেটাকে বলে। এটা মাড হাউসটা আছে, এটা অ্যাটাচ বাথরুম মাড হাউস। আচ্ছা, তো আমি প্রথমে দামটা আসি। এই ফর এক্সাম্পল এটা টেন্টে আমাদের স্টার্টিং 1000 টাকা থেকে, পার হেড 1000 টাকা নেওয়া হয়, ফুডিং ইনক্লুডিং থাকে। ক্যাম্পে আছে 1000 টাকা,
টেন্টে। আর টেন্টে একজন মানে কজন থাকতে পারে? 3 জন থাকতে পারে, তবে 2 জন হলে একদম কমফোর্টেবল। এবার আসি আমি একটু মাড হাউসে, যেটা কিন্তু কমন বাথরুম সিস্টেম, এর রেন্টটা কেমন? ওটা 1100 টাকা করে নেওয়া হয়। 1100 টাকা প্রতি ব্যক্তি। হ্যাঁ। এই কটেজগুলোর দাম কেমন? এগুলো 1200 টাকা। 1200 টাকা ইনক্লুডিং ফুডিং, 1200 টাকা করে ইনক্লুডিং ফুডিং এবং লজিং, এবং এর সাথে অ্যাটাচ বাথরুমও আছে। এই যে খাওয়ার দাওয়ার মানে সেটা সবার যে কোনো মানে টেন্টে থাকুক বা ওই মাড হাউসে থাকুক, খাবারটা কমন। হ্যাঁ, খাবারটা একই। আচ্ছা, কি খাওয়ার কিভাবে কি ফ্যাসিলিটি আছে? আমাদের ফার্স্ট আসলে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, ডাবের জল। তারপরে লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, সবজি, পমপ্লেট কারি, চিকেন মালাই, চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়। বাহ। আর ইভিনিং স্ন্যাক্সে আছে টি আছে, আর স্ন্যাক্স আছে আপনার ভেজ পকোড়া, মুড়ি কেউ খেতে চাইলে মুড়িও দেওয়া হয়। আচ্ছা। ডিনারে আছে ভাত বা রুটি, যে যেমন যেটা খাবে, তার সঙ্গে ডাল, আলু ভাজা, চিকেন। আচ্ছা, চিকেন। আর ব্রেকফাস্টে আপনার লুচি, আলুর দম বা ঘুগনি, ডিম সিদ্ধ, মিষ্টি। বাহ, খুব ভালো। আমরা নিজেরাও খেয়েছি, খাওয়ার দাওয়া নিয়ে কোনো কথা হবে না বস। মৌসুনী আইল্যান্ড যে জন্য বিখ্যাত, যে এখানে আসো, এনজয় করো এবং ফাটিয়ে খাওয়া দাওয়া খাও। এত খাইয়েছে মানে আসার পর থেকে খাইয়ে যাচ্ছে এবং সুস্বাদু খাওয়ার দাওয়াগুলো খাওয়াচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা করলাম, যে অনুভব করলাম আমি, তুমি যে প্যাকেজটা করেছো সেটাই আমরা খেয়েছি, কিন্তু মনে করো অনেক কাস্টমারই আছে যারা হয়তো বলতেই পারে তোমাকে যে না, আপনারা যেটা দিচ্ছেন ভালো, আমার না একটা বেলা হলে মাটন হলে ভালো, সে দুপুরে হোক বা রাত্রে হোক। তাহলে সেরকম কি মডিফাই বা কাস্টমাইজেশন করা যায়? করা যায়। আমাদের মানে চিকেন তো এমনি আমাদের ডিনারে থাকে, আর এবারে মটন যদি নেয় তার জন্য আমরা একটা এক্সট্রা চার্জ নিই, মটনটা যদি নেওয়া হয়। মনে করো অনেক কাস্টমাররা এমনও আছে হয়তো ইভিনিং একটু ভালো জিনিস খাবো, বা একটু এখানে এসেছি সামুদ্রিক এরিয়া, একটু সামুদ্রিক কিছু খাবো, মানে সামুদ্রিক কাঁকড়া, তারপরে আপনার যেটা বলে ওটা আমুদি মাছ, বিভিন্ন রকম ফ্রাই দেওয়া হয়, কাঁকড়া, আমুদি ফ্রাই, পমপ্লেট ফ্রাই, এগুলো আমরা এক্সট্রা অর্ডার অনুযায়ী আমরা সার্ভ করি। আচ্ছা, মানে তোমাকে এসে তোমরা কি খাবে বলে দিতে হবে? হ্যাঁ, আমাদেরকে অর্ডার দিলে যেভাবে মানে স্টকে অনুযায়ী আমরা, না স্টকে থাকে না, ওগুলোকে আমরা বাইরে থেকে কিনে এনে ওগুলো। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন, আপনাকে এখানে এসে যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা হয় আগের থেকে জানাবেন, যাতে কিনা ওরা অ্যারেঞ্জমেন্ট করতে পারে। বিকজ এরা ফ্রেশ মালটা দেয়, মাছ বলো বা বারবিকিউ, এটা তো অনেক কিছুই অনেক সময় বাজার দাম উপরে বাজার দাম। এটা কি ফিক্সড প্রাইস নাকি? না, ফিক্সড প্রাইস নয়, যখন বাজার আপ ডাউন করে তখন আমরাও কম বেশি, যখন কম হবে কম, তাহলে বেশি হলে এমন কোনো ব্যাপার না যে কাস্টমারকে পুরো চুষে নিলাম, যে রেটটা আছে মানে মার্কেটে হয়তো দাম কম, কাস্টমার কাছে বেশি চাই নিয়েছে, এরকম না। মার্কেটে যদি দাম কমে এখানে প্রাইস কমবে, মার্কেটে যদি দাম হাই হয় তাহলে এখানকার একটু দাম বাড়লে বাড়তে পারে। আমার সেফটি পারপাসে আমার কটেজে মোটামুটি সিসি ক্যামেরা টোটালি লাগানো থাকে, এবং ফায়ার এক্সটিংগুইশার আছে, কারেন্ট চলে গেলে আমার জেনারেটর আছে, ওয়াইফাই আছে, মোটামুটি সব দিকে আমরা সেফটি মোটামুটি দিয়ে রাখি। আর আমি একটা খেয়াল করলাম, 10টা বাজা মানেই ও কিন্তু লক লাগিয়ে দিচ্ছে, ফলে আপনারা কিন্তু বাইরের লোক আসার কোনো ঝামেলা নেই। আর এরা নিজেরাও সিকিউরিটির জন্য থাকে, আর 2-3 জন আরও আছে, তারা এখানে টেক কেয়ার করছে। তো আমারও মনে হয় ব্যক্তিগত অভিমত যে সিকিউরিটি নিয়ে যদি কোনো ভয় থাকে সেটা একটু কাটিয়ে দিন। মৌসুনী কিন্তু যথেষ্ট সেফ, ভালো। এখানকার আমি তো লোকাল যখন যাই, মেলামেশা করি স্থানীয় লোকেদের সঙ্গে, খুব ভালো। মানে আপনার যখন ট্যুরিস্ট আসবেন আপনার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। মোটামুটি তো আমার খুব ভালো লাগলো ব্যক্তিগতভাবে। আমি চাই তুমি আরও উন্নতি করো, সবে 1 বছর হয়েছে, তুমি এটা নিয়ে উঠে পড়ে লেগেছো, আরও অনেক ডেভেলপমেন্ট করো। সবে 1 মাস ধরে বা 2 মাস ধরে কাস্টমারদের জন্য ওপেন করেছো, সারা কেমন পাচ্ছ? মোটামুটি খারাপ না, ভালোই। কারণ যে রেটে পাচ্ছি, যে সমস্ত রেটে দিচ্ছে, মানে অলমোস্ট একই রকম রেট ঘোরাফেরা করে এই অঞ্চলে, কিন্তু মেন পার্থক্যটা আসে রুম এবং খাওয়া দাওয়া নিয়ে নিশ্চিন্ত থাকুন, কোনো কথা হবে না বস। আমরা খেয়েছি এবং আমি জেনুইন রিভিউ দিচ্ছি, ওর সামনে বলছি, পয়সা দিয়ে খাচ্ছি ভাই তোমার এখানে। খারাপ হলে তোমার মুখের সামনে খারাপ বলে যাবো, ভালো লাগলে মুখের সামনে ভালো বলে যাবো। তো আমার তো ভালো লেগেছে। হ্যাঁ, একটা ওই গিজারটা একটু কনসার্ন আমার লাগলো, গিজারটা একটু লাগাও। আর গরমকাল আসতে চলেছে, স্পেশালি হোলির আগে একটু পারলে এসিটা লাগিয়ে, ঠিক আছে? চেষ্টা করব। ঠিক আছে, চলো সময়, বেস্ট অফ লাক, ভালো করো, ভালো করে ব্যবসা করো। এখন তাহলে আসার টাইম, ঠিক আছে? আবার দেখা হবে কোনো একদিন, ঠিক আছে? চলো, একদম। এবার ফেরার টাইম, আর মন চাইছে না যেতে, তবে আলটিমেটলি ঘরে তো যেতেই হবে এবং কাজটাও করতে হবে অফিসের। কালকে থেকে সেই আবার গতানুগতিক অফিস। এই একটা দিন খুব ভালো কাটালাম মৌসুনী আইল্যান্ডে। আর আপাতত আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকুক। খুব শীঘ্রই দেখা হচ্ছে আগামী পর্বে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।